নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, জীবন আমার ধন্য হলো পেয়ে নবী আপনাকে, পেয়ে নবী আপনাকে। নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, জীবন আমার ধন্য হলো পেয়ে নবী আপনাকে, পেয়ে নবী আপনাকে। আপনাকে আপনাকে নবী ধন্য পেয়ে আপনাকে, জান রে প্রাণ রে, নবী ধন্য পেয়ে আপনাকে, জীবন আমার ধন্য হলো পেয়ে নবী আপনাকে। এই দেহেতে যতদিন আছে আমার প্রাণ, আমি সারা জীবন গেয়ে যাব নবী আপনার শান রে, নবী আপনার শান। জীবনে মরণে, জীবনে মরণে নবী রেখো আপনার নজরে, নবী আমার জান রে, নবী আমার প্রাণ রে, জীবন আমার ধন্য হলো পেয়ে নবী আপনাকে। একটু বলুন বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে 2 বছর আগে আমি আমার রাসূলের মুহাব্বতে এই দুইটি কলি আমি লিখেছিলাম এবং আমি শুরু করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আজ পর্যন্ত কথা শুনেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই লেখাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের সাদাকায় কবুল করুন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাবিবকে অত্যন্ত ভালোবাসি। মুখে বললে হবে না, কাজে পরিণত করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইমরানের 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিলেন, আমার হাবিবকে বলে দিলেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তোমরা যদি ঈমানের দাবিতে বলিয়ান হও, যদি তোমরা দাবি করো আমি আমার আল্লাহকে ভালোবাসি, এই দাবি যদি তোমরা করো তাহলে দাবি অনুযায়ী আগে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসা লাগবে না। যদি তুমি আমার হাবিবকে যদি অন্তরের অন্তরস্থল থেকে, অন্তরের গহীন থেকে, অন্তরের কর্ণকুহর থেকে যদি তুমি আমার হাবিবকে ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমাকে ভালোবাসা লাগবে না। আমার হাবিবকে যদি ভালোবাসো আমি কথা দিলাম তোমাকে আমি স্পেশালিটি ভালোবাসবো, ভালোবাসায় ভরপুর করে দিব। চিল্লায় বলুন আল্লাহু আকবার। রাসূলের ভালোবাসা হবে অন্তরে গভীর থেকে, ঠিক কিনা? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরপর আমাকে আমার হাবিবকে ভালোবাসলে ওই ব্যক্তিকে আমি ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি তার জন্য এমন একটি উপহার রেখেছি, সেই উপহারটি অত্যন্ত দামি, অত্যন্ত দামি, অত্যন্ত দামি। আর সেই উপহারটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য একটি স্পেশালিটি, একটি উপহার, আর সেই উপহারটি হলো যখন আমার নবীকে ভালোবাসার মতো ভালোবাসবে আমি তোমাকে তো ভালোবাসবো, বাসবো, এটি সত্য। তারপরও তোমার জন্য যে উপহারটি রেখেছি ওই উপহারটি হলো তুমি অতীতে যত গুনাহ করেছিলে, রাতের আধারে দিনের আলোয় যত গুনাহ করেছিলে, অতীতের সমস্ত কবিরা, সমস্ত সগীরা, সমস্ত কাহিনী, সমস্ত বাতিল যত গুনাহ করেছিলে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিবকে
ব্যক্তি আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারবে, কোন ব্যক্তি আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারবে, সেটি আমরা আজকে আমরা জেনে নিব। আর সেটি হলো যারা আল্লাহকে অনুকরণ করবে, আল্লাহর ইত্তেবা করবে, আল্লাহর ইবাদত করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আতিউল্লাহ, আর ওই ব্যক্তির গুণ হয়ে যাবে সাথে সাথে সে ব্যক্তি আমি আল্লাহ আমার হুকুমগুলো সে মানবে, আমার হুকুম অনুযায়ী সে তার জীবন পরিচালনা করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সে যদি আমার হুকুমগুলো মানে, আমার হাবিবের হুকুমগুলো সাথে সাথে মানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে জানিয়ে দিলেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বললেন আর যে ব্যক্তি আল্লাহ আমাকে ইত্তেবা না করবে, আমাকে ভালো না বাসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আতিউল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য প্রকাশ না করবে, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য প্রকাশ না করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিলেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তার ওই ভালোবাসার দৃষ্টিতে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, রাসূলের অনুসরণ, রাসূলের অনুকরণ যে ব্যক্তি না করবে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। এই ডিসিশন আমার নয়, এই ডিসিশন আমার আল্লাহ। বলুন তো ডিসিশন কার? সবাই বলুন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসিশন দিয়ে দিলেন যে ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আর ওই ব্যক্তি ভালোবাসার দাবিতে সে কাফের হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? কথাটি আমি বুঝতে হবে, ভালোবাসার দাবিতে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। সবাই তো ভাইরা আমার, আসুন তাহলে আমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে অন্তরস্থল হতে। বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব বলেছেন, মারফু হাদিসকে কোন ব্যক্তি যদি অস্বীকার করে, কোরআনের আয়াতের মতো হুকুম, আমি আপনাদের অনেকবার বলেছি কোরআনের আয়াতের মতো হুকুম, যদি কোন ব্যক্তি মারফু হাদিসকে অস্বীকার করে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না। আর সে হাদিসটি কি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সমস্ত হাদিস গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, হযরত ফারুক আযম বর্ণনা করেন যে আল্লাহর হাবিব নিজ মুখে বলেছেন, কওল রাসূলের কওল, উনি নিজ মুখে বলেছেন যে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জীবনের চাইতে তার পিতামাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, এমনকি তার যা কিছু রয়েছে এই সৃষ্টি জগতের মধ্যে সব থেকে যতক্ষণ পর্যন্ত রাসূলকে ভালো না বাসবে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভাই আমার একটি পয়েন্ট হয়ে গেল। আমি দুইটি পয়েন্ট করছি আজকে। একটি পয়েন্ট হলো রাসূলের ভালোবাসা। এরপর রাসূলের ভালোবাসা যারা দাবি করবে, তাদের মধ্যে দুইটি গুণ থাকবে। সবাই বলুন কয়টি গুণ? একটু বড় করে বলুন কয়টি গুণ থাকবে? দুইটি গুণ থাকবে। তার মধ্যে একটি গুণ হলো তারা আল্লাহকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবে। সবাই ভাইরা আমার, কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা, 102 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি ঈমানের দাবিতে আমাকে ভালোবাসার দাবি করো, আমার হাবিবকে ভালোবাসার দাবি করো, তাহলে তোমাদের প্রথম শর্ত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা
সর্বপ্রথম তোমরা আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করবে, আর আমাকে ভয় করলেই আমাকে তোমরা পেয়ে যাবে, আমার হাবিবকেও তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই প্রথম পয়েন্ট হলো রাসূলকে ভালোবাসার দাবি যদি আপনি করেন, প্রথম পয়েন্ট হলো আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে রাখতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বললেন, আর যে ব্যক্তি আল্লাহর ভয় রাখবে ওই ব্যক্তি মৃত্যুর আগে সে প্রকৃত মুসলমান হয়ে এরপর মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর দ্বিতীয় দুই নাম্বার শর্ত হলো রাসূলকে ভালোবাসার দুই নাম্বার শর্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, এটি আমার বাড়ির কোনো গ্রন্থ নয়, আপনার বাড়ির কোনো গ্রন্থ নয়, এটি স্বয়ং আসমানী গ্রন্থ যা নাযিল করেছেন মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরপর কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা যদি ঈমানের বলিয়ান হয়ে যদি আমার হাবিবকে ভালোবাসার দাবি করো, তাহলে তোমরা কখনো তোমাদের মধ্যে তোমরা মুসলমানদের মধ্যে দলাদলি করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় একটি কাজ হলো মুসলমানদের মধ্যে দলাদলি করা। বলুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে অপছন্দ কি? দলাদলি করা। সবাই বলুন কি করা? দলাদলি করা। কিন্তু এই আয়াত কারিমা নিয়ে যখন আলোচনা করি তখন অনেক হুজুরদেরও মুখ কালো হয়ে যায়। বলবেন কি ঘটনা? এটা গতকালকে শালখালী বাজার চত্বর বাজারে ওখানে ওরা আল্লামা দেওয়ান হোসেন সাইদ রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওখানে অনুষ্ঠান করা হয়েছিল, তাফসীর মাহফিল করা হয়েছিল। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ওখানে প্রধান মেহমান ছিলাম। সে আলোচনা করে ফেসবুকে ইউটিউবে দিয়েছি, আমরা দেখবেন। ওখানে এই আয়াতে কারিমা নিয়ে আলোচনা করতেছিলাম। তা সেই বড় দুঃখের বিষয় হলো আমি শুধুমাত্র আলেম, আর যেগুলো ছিল সব হচ্ছে কওমি আলেম। বুঝতে পারছেন? যখন এই আয়াতে কারিমা দিয়েই আমি আলোচনা করতেছি, আমার সাদ্দাম ভাই আমার সাথে ছিল। তো মজার বিষয় হলো যখনই বললাম যে আজকের কওমি চিনি না, আলিয়া চিনি না, হেফাজত চিনি না, চরমোনাই চিনি না, তাবলীগ চিনি না, পাবলিক চিনি না, জামাত চিনি না, নৌকা চিনি না, ধানের সাথ চিনি না, আমাদের মুসলমানদেরকে একত্রিত হতে হবে, আল্লাহর দ্বীন আল্লাহর রাসূলকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর দ্বীন আল্লাহর রাসূলকে যতক্ষণ পর্যন্ত আমরা আঁকড়ে ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই ইসলামকে বিজয় অর্জন করতে পারবো না। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে খেয়াল করে দেখলাম যে হুজুরদের মুখ মলিন হয়ে গেছে। কিন্তু হুজুরদের মুখ মলিন হলে চলবে না। এটি আমার কোন আয়াতে কারিমা না, আমার ইচ্ছাকৃত কোনো লেখা নয়। এটি স্বয়ং কার কথা? সবাই বলুন কার কথা? আল্লাহর কথা। দেখুন আমরা সবাই যারা আলিয়া কওমিয়া জামাত সবাই আল্লাহ কয়জন? সবাই বলুন আল্লাহ কয়জন? রাসূল মানে কয়জন? কোরআন একটি না দুইটি? একটি। আসমান একটি না দুইটি? জমিন এক। এই আয়াতে কত সুন্দর করে কবি বলেছেন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশীবাণী করা। ঠিক না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশীবাণী করা।
তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কোরআন এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। একটু